সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কিছু যাজন নিয়ে আসছি আজ। কিছুদিন আগে আমি উত্তরবঙ্গে ঘুরে এলাম। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেখানে। বহু সংখ্যক দোকান ঘর আগুনে গ্রাসে। সেই বাজারে এক গুরু ভাইয়েরও দোকান ছিল। সে দোকানে ঠাকুরের একটি ছবি আছে। সবাই দমকল ডাকতে মরিয়া, সবাই দোকানের জিনিসপত্র বের করতে মরিয়া। আগুন লাগার খবরে দমকল এলো। আর ওই গুরুভাই দোকানদার বলছে, আমার দোকানে কেউ হাত দেবেন না। আমি আগে ঠাকুরের ফটো বের করব, তারপর যা হবার হবে। অনেকে দোকান পুড়ে যাওয়ার ভয় দেখালো। সে বলল, দোকান পুড়ে যাক, জিনিসপত্র নষ্ট হয়ে যাক, তবে আগে আমার ঠাকুর, তারপর অন্য কিছু। সে আগুনের ভিতর ঝাঁপিয়ে পড়ে ঠাকুরের ফটো বের করে আনলো। তার গায়ে একটু আগুনের আঁচ লাগলো না। আর শেষে দেখা গেল আগুনে সমস্ত বাজার ছারখার হয়ে গেল। কেবল তার দোকানটাই অক্ষত রইল। যাকে সে অন্তরে ধরে রাখলো, তিনিই তাকে শেষ পর্যন্ত রক্ষা করলেন। আরেকদিন একটি মা এসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে বলছেন, আমার বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শুনে বললেন, শুনেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমরা কাবু হতেই ইচ্ছে হলেই কাবু হই। একদম জড়িবুটির কোনো সাধ্য নেই আমাকে কাবু করে দেবে। আমি বসে আছি, সারা পৃথিবীতে এত লোক আছে, জড়িবুটি দিয়ে তার ইচ্ছে অনুযায়ী করুক না। আমি আমার ইচ্ছে অনুযায়ী চলি। সেই জন্যে জগন্নাথ ঠুটো। আমার ইচ্ছে হলেই তাকে দাঁড় করাতে ধরতে পারি। ঈশ্বরের সাধ্য নেই আমাকে পরিচালিত করতে পারে। তিনি উদ্বুদ্ধ করবেন, সামনে এসে দাঁড়াবেন। তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্য। কিন্তু ওই আলোকিত পথ আমি ধরবো নাকি অন্ধকার পথে ছুটবো, সেটা আমার ইচ্ছা, তাই না? সব মানুষ তার নিজেরই ইচ্ছাধীন। আপনার বড় ছেলে যেটা করেছে সেটা তার ইচ্ছায় করেছে। এটা আগে ধরে নেন। আপনার বড় ছেলে সাধু আর বউ শয়তান। তাই আপনি ভাবতেন, ভাবতেন না? মাটি তখন নীরব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আরও বলেন, কেন ঐরকম ভাবেন? সবাইকে সমদর্শীর চোখে দেখেন। আপনি তো মা, বৌমারও আপনি মা। সমানভাবে ভাবতে হয়। ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নেই, সে এইরকম করে থাকেনি। সে হয়তো নিজেরটুকু ভাবতে শুরু করেছে, তাই না? চলেন সবাইকে নিয়ে। মাটি তার সমস্যার এই সযৌক্তিক বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে চলে গেলেন। ডিভোর্স হয়ে যাওয়া এক ছেলেকে নিয়ে মায়ের নিবেদন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে এক মা নিবেদন করলেন, ছেলের বিয়ে দিয়েছিলেন, 5 বছর পর ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়ে করবেন যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে। তার জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ের দাম্পত্যের সম্পর্কে নিজের মধ্যে থাকা দোষগুলো খুঁজে বের করে সেটা সংশোধন করবে। নচেৎ আরেকটা মেয়ের জীবন নষ্ট করে এইবারেও জীবনটাও সুখের হলো না বলে অপেক্ষা করে কোনো লাভ নেই। মাটি জানালেন, আজ্ঞে, আমার ছেলের কোনো সমস্যা ছিল না। বউটি ঠাকুর মানত না, তাই নিয়ে প্রধানত ছেলের সমস্যা ছিল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, তা কি করে হয়? আমি ঠাকুর মানি, ঠাকুর নিয়ে আনন্দে আছি। জগতের আরও 90টা লোক এখনো মানে না।
ঠাকুর সম্বন্ধে জানে না। তাতে আমার কি, জগতের সবার সাথে লাঠালাঠি করতে যাব? আমি ঠাকুরকে মানি কি লোককে ভালোবাসতে পারার জন্য? না মানুষের সাথে, সকলের সাথে যুদ্ধ করার জন্য? তাহলে ধরে নিতে হবে আমি আর যাই মানি, ঠাকুরকে মানি না। আমার মধ্যে সেই প্রেম না থাকে, আমার স্ত্রী কেন, আমার কেউ আমার কথাই শুনবে না। বাবা-মা হয়েছেন যখন আগে ছেলের কোথায় ভুল, কোথায় দোষ সেটা স্বীকার করুন। যেটা ভুল, যেটা অন্যায় তাকে বুঝিয়ে প্রয়োজনে শাসন করে শুধরে দেওয়াটা বাবা-মায়ের কাজ। মানসিকভাবে আগে নিউট্রাল হয়ে ভালো করে দেখা দরকার। ছেলে কোথাও কি গুণের কোন ঘাটতি আছে। যদি থাকে সেইটা আগে শুধরে নিয়ে তারপরের বিয়েতে এগোও। শুধু ছেলের কথায় উঠো বসো করাটা ভালো বাবা-মায়ের কাজ নয়। তাতে নিজের জীবনও নষ্ট হয়। ছেলের জীবনও নষ্ট হয়। সমাজের কথা তো ছেড়েই দিলাম। পরম পূজ্যপাদের শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। পরিশেষে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল জীবন প্রার্থনা করি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।